জলপাইগুড়ির অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র দিনবাজারে গত কয়েকদিন ধরে পুরসভার পক্ষ থেকে চলা উচ্ছেদ অভিযানকে ঘিরে চরম অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে বুধবার জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল দিনবাজার পরিদর্শন করেন। জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্তের নেতৃত্বে ওই প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দোকান ঘুরে দেখেন। এ প্রসঙ্গে পিনাকি সেনগুপ্ত বলেন, আধার কার্ড, ভোটার কার্ড খুঁজে কি ব্যবসায়ীদের বাংলাদেশি বলার চেষ্টা হচ্ছে? এদেশের নাগরিকদের অধিকার আছে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসবাস ও ব্যবসা করার। পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ নয়, এই নীতি একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আজকের তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা কি সেই কথা ভুলে গেছে? তিনি আরও বলেন, আমরা দিনবাজারের উন্নয়নের বিপক্ষে নই, কিন্তু সেই উন্নয়নের নামে যদি কারো ক্ষতি হয় তা আমরা মেনে নেব না। জেলা কংগ্রেস ব্যবসায়ীদের পাশে রয়েছে এবং তাদের অধিকারের লড়াইয়ে সর্বদা প্রস্তুত। কংগ্রেস নেতা তথা কাউন্সিলর অম্লান মুন্সি বলেন, জাতীয় কংগ্রেস সরকার সবসময় উন্নয়নের পক্ষে। আমরা চাই দিনবাজারের উন্নয়ন হোক, তবে তা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই হোক। উন্নয়নের নামে দাদাগিরি চলবে না। ব্যবসায়ীদের প্রতি অন্যায় হলে আমরা তাদের পাশে দাঁড়াবো। কংগ্রেসের পক্ষ থেকে দিনবাজারের ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন নেতারা। জেলা কংগ্রেসের এই পদক্ষেপ ব্যবসায়ীদের মনে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। বলবে যে ওরা উন্নয়ন বিরোধী, আমরা দিনবাজারের উন্নয়নের বিরোধী নই, কিন্তু সেই উন্নয়ন যেন সঠিক পরিকল্পনায় হয়, সেই উন্নয়নের জন্য যেন কোনোভাবেই কোনো মানুষের ক্ষতি না হয়। মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী ছিলেন, সেই সময় থেকে ওনার যেটা বক্তব্য সেটা ছিল যে সেটা বস্তি উচ্ছেদই হোক, রাস্তার ফুটপাত উচ্ছেদই হোক, পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ করা যাবে না। এই আন্দোলন তিনি বহুবার করেছেন। যে তার এখন যারা এখানকার নেতৃত্ব দেন তার দলের, তাদের কাছে জানতে ইচ্ছে করে যে সেই কথাটা কি তারা মনে রেখেছেন না মানছেন সেটা। পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ চলবে না। আর কিছু অপ্রাসঙ্গিক কথা আসছে, আধার কার্ড কই, আপনার কই, কি বলে ভোটার কার্ড কই। একটা দেশের মধ্যে মানুষ আছেন, তারা যে কোনো, সে বিহারেরই হোক, উড়িষ্যারই হোক, যে কোনো জায়গায় গিয়ে বসবাস করতে পারেন, সেখানে ব্যবসা করতে পারেন। বাংলারও বহু লোক বাইরে থাকে। এই ধরনের কথাগুলি একটু বাংলাদেশি শোনাচ্ছে আমাদের কাছে। বাংলাদেশে যেরকম একটা ব্যাপার অমুক হলে থাকতে পারবেন না, তমুক হলে থাকতে পারবেন না, হ্যাঁ, এটা সামাজিক বন্ধনকে অটুট করে না। এগুলি উন্নয়নের কথা বলে না, এগুলি নিজেদের ক্ষমতার আস্ফালন দেখায়। আমরা সেই ক্ষমতার আস্ফালন ব্যবসায়ীদের নিয়ে যে কোনোভাবে হোক আন্দোলন করে রুখে দেওয়ার প্রচেষ্টায় আছি। ব্যবসায়ীদের কাছে অনুরোধ করলাম ঐক্যবদ্ধ থাকতে। এর মধ্যে কোনো রাজনীতি নেই, ওনারা রাজনীতি ছাড়া ঐক্যবদ্ধ থাকুন এবং পৌরসভার এই যে কুপরিকল্পনা তার বিরুদ্ধে কথা বলুন। উন্নয়ন হোক, কিন্তু ব্যবসায়ীদের পুনর্বাসন দিয়ে সঠিক রাস্তায় উন্নয়ন হোক। আমি প্রথমেই বলি যে দিনবাজার উন্নয়নের পক্ষে আমি এবং আমরা। একজন কাউন্সিলর হিসেবে দিনবাজারের কি উন্নয়ন হতে যাচ্ছে, কত টাকা টেন্ডার হয়েছে, কে টেন্ডার পেয়েছে, যে একটা ভবন ছিল আছে আর কি পৌরসভার, সেটা ভেঙে ফেলার কথা হচ্ছে, কে ভেঙে ফেলার ঠিকা পেলো, কত টাকায় পেলো, বা নতুন ভবন কিভাবে তৈরি হবে, সেখানে ব্যবসায়ীদের মধ্যে রুম বন্টন করা হবে কিভাবে, আমি নিজেই জানি না। এবং এখানে এসে পর জানতে পারলাম ব্যবসায়ীদের কাছে কোনো পরিকল্পনা কি করতে যাচ্ছে মিউনিসিপ্যালিটি সেটা জানায়নি। আবারও বলছি, আমরা উন্নয়নের বিরোধী নই, দিনবাজারের উন্নতি হোক, দিনবাজারে মানুষ আরাম করে বাজার করুক, এটাই চাই। কিন্তু একটু আগে যে কথা উঠলো এখানে, যে মমতা ব্যানার্জি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন কিন্তু বারবার কথা বলতো যে ফুটপাত থেকে শুরু করে যারা অসংগঠিত শ্রমিক আছে তাদেরকে ভাতে মেরে কোনো কাজ করা যাবে না। আমাদের বিনীত প্রশ্ন, যে একজন 80 বছর ধরে দিনবাজারে ব্যবসা করছে, তার চোখে কেড়ে নিয়ে চলে গেল, সেই লোকটা অসুস্থ হয়ে রাত্রিবেলায় ডাক্তারের কাছে গেল এবং ডাক্তার প্রাথমিকভাবে তাকে বলেছে যে তার একটা অ্যাটাক হয়েছে। এই ধরনের আচরণ তো ফ্যাসিস্ট আচরণ কেন চলবে দিনবাজারের বুকে? দিনবাজারের ব্যবসায়ীরা আছে, তাদেরকে সঙ্গে নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে দিনবাজারের উন্নয়ন হোক, সেটা আমরাও চাই। কিন্তু কেউ যদি মনে করে যে এখানে জাতপাতের খেলা চলবে, এখানে উন্নয়নের নামে দাদাগিরি চলবে, কেউ যদি মনে করে এখানে উন্নয়নের নামে আমরা যা ইচ্ছা তাই করবো, তাহলে ব্যবসায়ীরা যদি চায়, তাহলে জাতীয় কংগ্রেস কিন্তু তাদের পাশে আছে। এই বার্তা দেওয়ার জন্যই আমরা আজকে এসেছি।